প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে এসসি এসটি ওবিসি স্কলারশিপ অর্থাৎ ওএসসি স্কলারশিপের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া 2024-25-এর জন্য শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এই স্কলারশিপের জন্য স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কিংবা আবেদন করতে হবে। তাই তোমরা যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার এই ওএসসি স্কলারশিপ কিংবা এসসি এসটি ওবিসি স্কলারশিপের অনলাইন আবেদন করতে হলে অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে দেওয়া রয়েছে স্টুডেন্ট কর্নার। এখানে তোমাদের প্রথম অপশান রয়েছে স্টুডেন্টস রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের বলা হবে ডিস্ট্রিক্ট চুজ করতে, অর্থাৎ তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা আবেদন করতে চাইছো এখানে কিন্তু তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই স্কলারশিপ সম্বন্ধে এ টু জেড কিন্তু এখানে তোমাদের একটা ইনস্ট্রাকশন পেজ ওপেন হবে। ওকে, এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানে প্রথম তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এই গোটায় বসিয়ে দেবে এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইস্যুইং ডেট, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ইস্যু কবে করা হয়েছে তার ডেটটা কিন্তু এখানে মেনশন করবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে নাম এবং ইস্যুইং অথরিটি বেরিয়ে পড়বে। এবার তোমাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী তোমাদের নামটা এন্টার করবে এবং তারপরে জেন্ডার এন্টার করবে এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থের এখানে ক্লিক করে তোমাদের এন্টার করতে হবে। ওকে, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করবে। তারপরে এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বারে এন্টার করে কনফার্ম আধার নাম্বার তোমরা এন্টার করে দেবে। ওকে, কনফার্ম আধার নাম্বারটা এন্টার করার পর এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু তোমাদের দুটো ঘরে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর ক্যাপচাটা ফিল করে এখানে নিচে দেখতে পাচ্ছ প্রসিড অপশন, এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এভাবে খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। যেমন এখানে কিন্তু ফাদার্স নেম জায়গায় তোমাদের বাবার নাম এন্টার করবে। বাবার নামটা এন্টার করার পর ডেট অফ বার্থ কিন্তু এখানে অটোমেটিক শো করবে। এখানে তোমাদের কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন কাস্ট থেকে এখানে আবেদন করছো এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের সাব কাস্টও চুজ করতে হবে এবং ডান দিকে কোর্স টাইপের জায়গায় রেগুলার ফুল টাইম তোমরা চুজ করে নেবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্টুডেন্ট ক্লাস ডিটেলস, এখানে বলা হচ্ছে হোয়াট ডিড ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস, অর্থাৎ লাস্ট ইয়ারে ক্লাস তোমরা পাস করে থাকলে এখানে ইয়েস, অবশ্যই তোমরা সবাই ইয়েস অপশানে ক্লিক করবে এবং তারপরে লাস্ট ক্লাস পাস তোমাদের কিন্তু এন্টার করতে হবে, তোমাদের লাস্ট ক্লাসটা কি ছিল। এবার তোমাদের এখানে লাস্ট ক্লাসের তোমাদের ইনফরমেশান ইনপুট করতে হবে। যেমন তোমরা যদি এখন বর্তমানে 11 ক্লাসে পড়ছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ মাধ্যমিক চুজ করতে হবে, ইয়ার অফ পাসিং চুজ করতে হবে এবং স্কলারশিপ টাইপ তোমাদের চুজ করতে হবে পোস্ট ম্যাট্রিক। ওকে, এবং এখানে এই সমস্ত কিছু ইনফরমেশান তোমরা ইনপুট করার পর তোমরা কি করবে, উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কিন্তু প্রথম ঘরটায় তোমাদের অ্যানুয়াল ইনকাম তোমাদের এন্টার করতে হবে, আধার নাম্বার এবং এখানে কিন্তু তোমাদের স্টেটটা অটোমেটিক চুজ করা থাকবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা আছে ডিস্ট্রিক্ট হোয়ার ইউ ইনস্টিটিউশন লোকেটেড, অর্থাৎ তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট নামটা চুজ করতে হবে এবং তারপরে তোমাদের ব্লকের নাম চুজ করার পর ব্লক তোমাদের কোথায় রয়েছে ব্লকের নাম চুজ করবে এবং ওই ব্লকের আন্ডারে তোমরা কোন স্কুলে পড়েছো এখানে কিন্তু তোমাদের ইনস্টিটিউট নামটা তোমাদের সিলেকশন করতে হবে এবং তারপর তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি এখানে এন্টার করে দেবে। ওকে, মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর এখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে। ওকে, এবং তারপরে নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করবে এবং নিচে সমস্ত করে চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং তারপরে এখানে ক্লিক আর টু লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে এন্টার করে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 2024 সিলেকশন করবে এবং ক্যাপচাটা ফিল করে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা ঘর দিয়ে হবে, এখানে তোমরা পাসওয়ার্ড এন্টার করবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা লগ আউট হয়ে যাবে এবং লগ আউট হওয়ার পর আবার তোমরা এখানে এইভাবে লগ ইন করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে এবং এখানে বাম দিকে আসার পর এখানে তোমাদের ক্লিক করতে হবে স্টেপ 1 ফার্দার ডিটেলস, এখানে ক্লিক করবে। এই স্টেপ 1 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ খুলে যাবে, যেখানে কিন্তু আগে থেকে
কয়েকটা ইনফরমেশান তোমাদের আগে থেকে ইনপুট করা থাকবে। এখানে তোমাদের যেগুলো ইনপুট করা নেই ওইগুলো ইনপুট করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা এইভাবে খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। যেমন এখানে মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে, স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের এন্টার করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখানে কিন্তু তোমাদের নো করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রিলিজিয়ান সিলেকশন করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে ওয়েদার রিসিভ স্কলারশিপ প্রিভিয়াসলি, এখানে তোমরা অবশ্যই নো অপশানে ক্লিক করে দেবে। এবং এখানে নো অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার বলা হচ্ছে এখানে তোমাদের অ্যানুয়াল ইনকামটা এখানে শো করবে এবং তারপরে এখানে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে কিন্তু অবশ্যই জেপিজি ফরম্যাটে 512 কেবির মধ্যে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। ওকে, এবং এখানে আপলোড করার পর এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে বলা হচ্ছে আর ইউ হোস্টেলার, তোমরা হোস্টেলে পড়ে থাকলে এখানে ইয়েস করবে না, সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের এ টু জেড ইনফরমেশান ইনপুট করতে হবে। যেমন এখানে তোমাদের নেক্সট কি দেওয়া রয়েছে, এখানে নেক্সট তোমাদের দেওয়া রয়েছে তো এই কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু তোমাদের অটোমেটিক শো করবে এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। যেমন তোমাদের ভিলেজের নাম, স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, ব্লক তোমাদের সিলেকশন করতে হবে এবং তারপর তোমাদের পিনকোডটা এন্টার করতে হবে এবং তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে গেলে এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং তারপরে সাপোর্টার ডিটেলস এখানে তোমাদের কিন্তু অবশ্যই সাপোর্টিং দিতে হবে। যেমন হু সাপোর্ট ইউর স্টাডি, এখানে কিন্তু তোমাদের বাবার নামটা লিখতে পারো। তারপরে সাপোর্টার নেম এখানে কিন্তু তোমাদের লিখতে হবে এবং তারপরে সাপোর্টার অকুপেশন কি কাজ করে এখানে লিখতে হবে এবং তারপরে সাপোর্টার অ্যাড্রেস অর্থাৎ তোমাদের অ্যাড্রেস দিতে হবে এবং তারপরে লিটারেসি দিতে হবে। ওকে, এবং তারপরে এখানে তোমাদের এডুকেশন ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, এখানে কিন্তু বর্তমানে তোমরা কোন ক্লাসে পড়ছো এখানে তোমাদের ইনপুট করতে হবে। কোর্সের নাম, স্কুলের নাম, তার সঙ্গে সঙ্গে ক্লাসের নাম এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে স্টেপ বাই স্টেপ। এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু 11-এর স্টুডেন্ট জন্য এখানে ফর্মটা ফিল আপ করছি। এখানে 11 চুজ করার পর দেখতে পাচ্ছ ডান দিকে এখানে কিন্তু ক্লাস গ্রুপটা অটোমেটিক সিলেকশন হয়ে গেছে এবং এখানে তারপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই এন্টার করতে হবে ডেট অফ জয়েনিং দ্য ক্লাস, এখানে কিন্তু ডেট অফ জয়েনিং এন্টার করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার থেকে ওপেন করতে হবে এবং তারপরে এন্ড সেশন তোমাদের কিন্তু এখানে ডেটটা মেনশন করতে হবে। তারপরে কোর্স কমপ্লিশন ডেট তোমাদের এন্টার করতে হবে এবং এখানে নিচে তোমাদের আবার দেওয়া রয়েছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস অর্থাৎ এর আগের ক্লাসের তোমাদের একাডেমিক ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইনস্টিটিউটটা তোমাদের কিন্তু এন্টার করতে হবে এবং তারপরে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস তোমাদের এন্টার করতে হবে পার্সেন্টেজ আকারে এবং কত নাম্বার পেয়েছিলে, কত নাম্বারে পরীক্ষা দিয়েছিলে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাটেন্ডেন্স টোটাল ডেজটা কত রয়েছে, লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ কত রয়েছে, এখানে কিন্তু এ টু জেড এন্টার করবে। এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট বেরিয়ে পড়েছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান, এখানে তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের আধার কার্ডের নাম্বারটা শো করবে। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আধার কার্ডের নাম্বারটা মিলিয়ে এখানে তোমার দুটো করে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে তোমাদের ব্যাংকের ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন তোমাদের আইপিসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এবং তারপরে সেভ এন্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবারে ভালোভাবে মিলে নেবে এবং এখানে তোমার ভেরিফাই এন্ড লগ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার নেক্সট তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আনবে, ওটিপি এখানে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাইরেক্ট কিন্তু প্রিন্ট করতে পারো এখান থেকে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট করে তোমাদের যে স্কুলে তোমরা পড়ছো ওই স্কুলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে, তাহলে তোমরা ওই স্কলারশিপের অ্যামাউন্টটা তোমাদের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং যদি তোমাদের এই সম্বন্ধে কোন রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ওকে।